তোমার বাবার চরিত্রটা দেখো, যে অন্যায় করে সে তো অপরাধী, আর যে অন্যায় সয় সেও সমান অপরাধী। নল কবিরের স্ত্রী সেদিন রম্ভাকে সে কি করলো না বলাৎকার করেছিল, করে নাই বাবা? হ্যাঁ কি বলছেন রাবণ? তাহলে তোমার চরিত্রটা কি, তোর বাবার চরিত্রটা কি? বলুন। তোদের লজ্জা লাগে না এই কথা বলতে? তোদের গলায় দড়ি জোটে না? হ্যাঁ ছুঁ ছুঁয়ে চালুনির বিচার করতে আসছিস? আগে নিজের পাছাটা ফুটো ভালো করে দেখ, পরের বিচার করতে যাইও না। লক্ষণের মতো ভাই নাই, কি বলছেন? আচ্ছা কি গো, হ্যাঁ চিন্তা করে দেখো এই জগতের মধ্যেখানে, তাহলে তোমাকে আগে পাসপোর্ট দেওয়া হয়েছে, তুমি নিমন্ত্রণ দিয়েছো, আরে এই পথটাকে দেখিয়েছে জানো তোমার কাকা নাম যার বিভীষণ, একজনা ভিসা আর একজনা পাসপোর্ট স্বরূপ হয়ে আমার রাজ্য দেখো পাস করিয়ে দিল। রামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য, পিতৃ সত্য পালন কি বলছে না, আঙুল হারা হয়েছিল, মুখে করে চুষে তার রক্ত পুজগুলোকে বের করেছিল, সেদিন কি করেছিল? অবশ্যই স্ত্রীর ধর্ম, স্বামীকে সেবা করা, সুস্থ করা, তাকে তার দায়িত্ব নেওয়া, নাকি মা? আর এখনকার মায়েরা স্বামী যদি আলু তুলতে যায় কিংবা মাছ বিক্রি করতে যায় দেরি হয়, তার 4টে যদি বেজে যায় বলবে আমার ভাগটা আমি খেয়ে নিই। পাড়ার ঠাকুমা বলছে আরে আমার নাতিটা কত ভোরে চলে গিয়েছে, আমার খোকনদার কথাই বলছি, ধরো খোকনদা আমার এলাকা দিয়ে মাছ বিক্রি করতে যায়, তা সে বলছে আমি ডেলি 2:30-3টে বাড়ি আসি, যেতে যেতে আমার খাওয়ার সময় পেরিয়ে যায়, তা তোমার বৌদি খাইয়ে নাই দিদি? তা বলছে যে আমার ভাগের ভাত খেলি কেন? তা বলছে আমারটা নিজেরটা খেয়েছি আর তোমারটা তোলা আছে, কিন্তু কেউ সময় কারোর জন্য থেমে থাকবে না। তাহলে চিন্তা করে দেখো তুমি কি অন্যায় করছো, অন্যায় দলে যোগ দিয়েছো, তোমার বাবাকে শাসন করতে পারছো না। পরনারী মাতৃসভা মায়ের মতো জ্ঞান করতে হয়, সেই নারীকে সেদিন তুলে নিয়ে চলে যায়। তোমাদের রাজ্যে যদি মনে করুন কোনো নারী চুরি হয় তো কত ধারায়, তোমরা তো রাজা, তোমার বাবা রাজা, তুমি রাজার ছেলে, তার সাজাটা কেমন হবে বলুন দেখিনি? কত ধারায় আইনের সংবিধানে তার বলো একটু সাজা হবে। যেমন একদিন আমার বিশ্বামিত্র বৈশিষ্ট্য যে জনরে হলো এই সরজ নদীর তীরে গো, নিত্য নিত্য মুনিবর দেখো পারাপার ও বাবারে হয় সেজন ভালো, নিত্য নিত্য পারাপার হয়, নিত্য নিত্য এপার থেকে নাম যার মাধব মাঝি হলো, পারাপারে করে বাবা জানেন সুধী দল, মানুষ মোহনাতে মানুষ বাড়ি করে, মুনিবরে লক্ষণ ঠাকুরকে আর দেখো প্রভু আমার রামচন্দ্রকে ওরে নিয়ে আমার নদীর ধারে সেজন চলে যায়, তার কাছে গিয়ে আমার জিজ্ঞাসা করায় বলো 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 কথা শোনো গুণমণি, আজ মুনিবর বলছি কথা তোমাকে এখনই, নিত্য নিত্য করি ছাড়া পারে হইয়া যাও, আজ পারি করবো নাই আমার কথা নাও, যদি তুমি পারে যদি করতে পারি আমি করি দিতে হবে আজ শোনো গুণমণি। বলছে মাধব রে এপারেতে পার যদি করে দাও তুমি, ওপারেতে গিয়ে আজ শোনো গুণমণি, সুদা আসলে যাই আছে তোমার আমি মিটিয়ে যে দেব, মনের বাসনায় আজ তোমার আমি পূর্ণ করে যাব, বলে তুমি নিত্য নিত্য একা পার হও, শোনো কথা তুমি আজ আমার কথা নাও,
এই দুই জনাই আমার গঞ্জনা হলো, বলে দশরথ নন্দন রামচন্দ্র আর ঠাকুরের লক্ষণ এলো। বলছে ওদের দুজনাকে ওরে আমি পার করবো না, করবেন না। বলছে পার করবো কেন? আমি শুনেছি সেই গৌতম মুনির স্ত্রী পাষাণী থেকে মানবী হয়েছে, যার পদস্পর্শে প্রভু রামচন্দ্রের সেদিন পাষাণী হয়ে থেকেও মানবী হয়ে গেল। আমি যদি ওই নৌকাতে পার করি তাহলে আমার নৌকাটা পাষাণ হয়ে যাবে, আমি আর সংসার চালাতে পারবো না, রুজি রোজগার আবার বন্ধ হয়ে যাবে। তখন মাধবের স্ত্রী এসে বলছে, বলে এক কাজ করো, তুমি এই শুধু সৌম্য নৌকাতে পার করা দরকার নাই, একটা নতুন বস্ত্র ওই নৌকার উপরে পেরে দাও, সেই বস্ত্রটা দিয়ে প্রভু রামচন্দ্র পা দিয়ে চলে যাবে। যদি সত্যিকারে পাষাণ হইতে হয় তাহলে আগে বস্ত্রটাই তো পাষাণ হবে নাকি বলছেন, তোমার নৌকাখানা পাষাণ হবে না। এমন সময় কি করিল জানেন মহাশয়, নৌকার উপরতে বস্ত্র দিয়ে দেয়, নৌকার উপরে যখন বস্ত্র দিয়ে দিল, প্রভু আমার দাদা রামচন্দ্র 1 পা 2 পা 3 পা 4 পা ওদের দিল। ধর্ম অর্থ কাম মোক্ষ 4টে পা দিয়েছে। মোক্ষ ফলের আশায় মানুষ বসে থাকে, ধর্ম অর্থ কাম চলে যায়। এই মোক্ষ ফলের জন্য কবে প্রভু রামচন্দ্র আসবে তার অপেক্ষা করার জন্য সেদিন সে করেছে কি না, বসে আছে। তখন পিছন ফিরে দেখছে এই কাষ্ঠের তরিটা যতগুলা পা পড়েছে সব পায়ের পদস্পর্শে তার কি হয়েছে না, সোনা হয়ে গেছে, সোনা 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 হয়ে গিয়েছে। তখন মাধব বলছে, ঠাকুর আর করি নেব না, সেই রামকে বলছে হাঁদারাম বোকারাম, তোর মুখে পোকা পড়বে রে। আষাঢ় মাসের দিনে যেমন গোবরে পোকা হয় সেরকম এই ইন্দ্রজিতের মুখে পোকা হবে নাকি বলছেন। সঙ্গে সঙ্গে বলছে এক কাজ করো, তাহলে এই ঋণটাকে আমি কেমন করে শোধ করব? বলে এই ঋণ শোধ হবে, এখন নয়, এখন তো তেতা যুগের মধ্যেখানে এই ঋণটাকে কেমন করে শোধ করব জানো? বলে এ জন্মে নয়, পর জন্মে। তাই জন্য দেখবেন মাঝে মাঝে একটা গান দেখবেন আপনারা শুনতে পান, বাবা আমার বাবার দলও শুনতে পায়। যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্যই নেবেন। আর যে ভাইরা গর্তের ছেলেপুলে তারা একটু কাঁচা রসে নেয়। তিনি বলেছিলেন, আমি পরজন্মে তোমারও না শূন্য রাখি বমর হিয়া হিয়া গো শূন্য রাখিব
গঙ্গা জলে বিসর্জন দিয়ে দিল। এই ঘুরেতে আর চাকরকে সরে ভালো, আমি কারো মরাবো না সময় আমার ঠাই। তাই তো বলি তোমার কাছে শোনো সমুদয়, ওরে আমার ইন্দ্রজিৎ ভেবে দেখা চাই, প্রভু রামচন্দ্রের জন্য কেউ কিছু নিবেদন করলে সেজন দিয়ে দেয়। তুমি হাদারাম বোকারাম যা রাম বলতে পারো। মানুষ যখন ভূতের ভয় পায় রাম 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 করতে করতে চলে যায় নাকি বাবা, যাই না? রাম রাম বলে না, আত্মা রমণেতে রাম। হ্যাঁ, এই রামের জন্য নাম করে রাম রাম, বলো রাম রাম কর, তোর ভূত বাবা পালিয়ে যাবে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন তবে। সেই জন্য বলেছে তো রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। তাহলে চিন্তা করে দেখো, ঠাকুর উপাধি কে দিয়েছে? সীতা মাতা দিয়েছে। ঠাকুর উপাধি কে দিয়েছে? সীতা মাতা দিয়েছে। ঠককে যেজন ঠকিয়েছে সেই ঠাকুর নাম ধারণ করেছে। আমাদের বামুনদেরকে তো বলে ও ঠাকুর মশাই, কে বলছে ও পুরোহিত, আবার কে বলছে ও বাবা ঠাকুর, বলছে না? বলো না গো ঠাকুর মশাই, বলো তো। কেন দেয়? যারা বয়সে ছোট হয় তারা বাবা ঠাকুর এইদিকে আসুন নাকি বলে না বাবা ঠাকুর? হ্যাঁ, কে বলছে ঠাকুর মশাই, কে বলছে আমার পুরোহিত। তাহলে দিয়ে থুয়ে করে হিত, তার নাম পুরোহিত। লজ্জা লাগে না? বলছে বাবারে আমার মা সত্যি ছিল, ওর তখন জন্ম হয়েছিল, দেখেছিল, বুঝতে পারছেন? হ্যাঁ, ওর মায়ের পেটের জন্ম হয়েছে। হ্যাঁ, বলছে আমার মা সত্যি। ওই যে খাতায় লেখা আছে অহল্যা কুন্তি তারা মন্দোদরী দ্রৌপদী পঞ্চকন্যা, না কি বলছেন? হ্যাঁ, তুমি জানো একটা প্রাইমারি ছাত্রী আর একটা এমআর ছাত্রী আর একটা বিএর ছাত্রী আর একটা কলেজের প্রফেসরে সব এক হবে? হ্যাঁ, এক হয়? তাহলে ওখানে কোথা দিয়েছে আর এখানে কোথা দিয়েছে? আগে ভাবতে হবে। এই আপনারা কে ভেবেছিলেন যে করোনা হবে, মুখে মাস্ক লাগাইতে হবে, স্যানিটাইজার নিতে হবে, হাত ধুইতে হবে? কোনোদিন ভেবেছিলেন? গরু মোষের মুখে ছাবি লাগাইতো কি বাবা, আর মানুষের মুখে দিয়েছিল কয়েক বছর আগে, দেয় নাই? তাহলে সেই আইনটার এই আইনটা এক নয়, আইন সংবিধান আগে পিছু হয়, বুঝতে পেরেছ? তাহলে একটু ভেবে দেখতে হবে। বাবারে বাবারে, এদের জন্মটা ভালো। এর দাদুর নামটা কি যেন বলে গেল, বলে আমার বাবার নাম রাবণ। রাবণ 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 তো হচ্ছে টাইটেল, এ রাবণ তো নাম নয়। হ্যাঁ, রাবণ নাম নয়, এ রাবণ হচ্ছে টাইটেল। এর দাদুর নাম হচ্ছে কি বিশ্ব সর্বামণি, আর এর ঠাকুমার নাম কি নিকষা। কি বলছেন? হ্যাঁ, একজন ব্রাহ্মণ আর একজন রাক্ষস। এরা রাক্ষসী হয়ে যখন চলে আসছে, আর চিন্তা নাই, আমি আর বেশিক্ষণ থাকবো না, বুঝতে পারছেন? টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, চলে কি বলছেন? তাহলে চিন্তা করে দেখুন, ও আমাকে দিদি বলে, আমি ওকে ভাই বলে, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক অশান্তি নাই, ঝগড়া নাই, কিন্তু আমার এই কমিটি দাদারা টাকা দিয়ে ঝগড়াটা লাগিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? তাহলে আমাকে জিজ্ঞাসা করেছিলে, যে কটা জিজ্ঞাসা তুমি করলে আমি দিয়ে দিলাম, বললি তাহলে তুমি অন্যায় তোমার বাবা করেছে, অপরাধ করেছে, তাকে শাসন না করে যোগ্য পুত্র হয়ে তুমি বাবাকে শাসন না করিয়ে তুমি তাকে সাপোর্ট করছো কেন? তুমি কেমন ছেলে? কি বলছেন মায়েরা? কি বলছেন গো? কথাটা ভুল বলছি? আরে সেই কাকা কোথা গেল গো? সে আমার কেশে বাঁধরা কাকা পালিয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চলে গিয়েছে মনে হয়। তাহলে চিন্তা করে দেখুন, আমার চারটে কথা তুমি আমাকে বলেছি, আমি আপনাদের কাছে সেই অযোধ্যা যাকে কোনোদিন হারাতে পারা যায় না। অযোধ্যা মানে সে মনে করেন কমা নয় বাবারি, এ মনে মনে ভাব যায় তো সবার কাছে হেইডে আছে। কি বলছেন? অযোধ্যা 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 মানে কি? এখানে সবাই বীর জন্মগ্রহণ করেছে, বুঝতে পারছেন? তা যা, সেই জন্য তোমার কাছে বললাম, তুমি এসো, তুমি বলো। আমি কখনো তোমার কাছে এসে তোমার পূজায় আমি ব্যাঘাত ঘটাই নাই, আমি বাধা দিই নাই, আমাকে নিয়ে আসা হয়েছে। আর তোমাদের যে রাজ্যে, সেই রাজ্যেতে আমি এই নিকুমল্লা যজ্ঞেতে কেন এসেছি? যজ্ঞ দেখার জন্য, কেমন করে যজ্ঞ হচ্ছে সেই জন্য আমি ঢুকে পড়েছি, বুঝতে পারছেন? বলছে তুমি কেন চলে এলে, লুকিয়ে দেখলে? এই যে গান হচ্ছে কতজনা সবাই আমাকে গিয়েছে বায়না না, সবাই সোমনাথকে বায়না করতে গিয়েছে। বায়না তো কমিটি 10 জনা করেছে, একজনা ফোন পে টাকা ভরি
দিয়েছে, তাহলে এদের আশা কি দরকার ছিল? এদেরকে বলতে হয় তোমরা বাড়ি পালিয়ে যাও, তোমরা এসেছো কেন, তোমরা বায়না করেছ? কি করতে এসেছেন আপনারা? গান শুনতে এসেছে। সেই রকম কেউ বলছে চ গান শুনে আসি, কেউ বলছে অম্বিকা দিদি এসেছে একবার দেখে আসি, কেউ বলছে না না কেমন সুর, কেমন তাল, কেমন ছন্দ একটু দেখে আসি। এই যে দুজনে এসেছি, তারপরে আই বড় ছেলে, বুঝতে পারছেন? চিন্তা করি দেখুন, তাহলে এ আবার সেজেছে ইন্দ্রজিৎ। হ্যাঁ বারে তো জিতেই আছে না, বলছো না? তাহলে এই যোগ্য তুমি করলে তুমি তো জিতেই আছো, সে জিতে আছে, তার আবার কি দরকার ছিল সব করার? সেই জন্য আমি অন্যায় নয়, আমি কাপুরুষের মতো নয়, আমি ভেরুয়ার মতো নয়, আমি সত্যিকার এসেছি তোমার দেখতে, তোমাকে বাধা দিতে নয়। যাক, তোমার যা বলার ছিল আমি বললাম, তুমি এসো, তুমি এবার বলো। তারপরে আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আমি আজকে সেই কথা বলবো ভালো। এই দেখো 5টা ভাব আছে, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর, নাকি বাবা? তাই না? মধুর ভাবে ভাব কাদের? ব্রজগোপীরা, রাধা রানীরা। কার জন্য? সেদিন চিন্তা করে দেখো কার জন্য না, সেই যিনি একই অবতার নয়, যুগ যুগ ধরে 4 অবতার হয়েছে, তারা জগৎ সংসারের মধ্যেখানে এসে মানুষকে মঙ্গল কামনার জন্য তিনি এই ধরার বুকে আবির্ভূত হন। অধর্মের যখন গ্লানি হয়, ধর্ম রূপে ভগবান প্রতিষ্ঠিত হয়। কেন? তার পরাজয় জয় দুটোকে মনে করুন শক্তি দেওয়ার জন্য। সেই জন্য কি করলেন? এই রকম একটা, আমি যেমন আমার দাদার দাস অনুদাস হয়েছি, তেমনি ধারা আর একজনই ছিল। সেদিন আমরা ওই পঞ্চবটির বনে গিয়েছিলাম, সেই দিন হীরাচন্দ্রের মেয়ে সবরী এই তোমাদের রাজ্যতে বসবাস করে মুনিদের ইচ্ছিষ্ট ফল খেয়ে পাতা তাদের সংগ্রহ করে দিত, তাদের যত একটু সব পরিষ্কার পরিচ্ছন্ন করত, আর যে ফলটা পারত ফিরে দেখতো ওই ফলটা মিষ্টি না টক, যদি টক হতো তাহলে ফেলে দিত, আর মিষ্টি যদি হতো সেইটাকে খেয়ে প্রভু রামচন্দ্রের জন্য, ঠাকুর লক্ষ্মণের জন্য সে কিন্তু সহযোগিতা করে তাকে মনে করো সুন্দরভাবে রেখে দিত। এমন সময় জগতের মধ্যেখানে সে মনে মনে ভাবলো, তাই তো এইবার মনে করুন তাকে উদ্ধার করার জন্য সেদিন গিয়েছিল আমার সেই রামচন্দ্র, আমার জ্যেষ্ঠ ভাতা। তাকে দেখে বলেছিল, এক কাজ করো, কবে প্রভু রামচন্দ্র আসবে, কবে আমাদের উদ্ধার পাবো, কবে আমরা তাকে দর্শন করতে পারবো। তাই তিনি কাঁদতেন আর রামের জন্য সর্বদাই প্রভু রামচন্দ্রকে ডাকতেন। সেই আমার দাদাকে তাকে বলতো কি, পঞ্চবটির পাতায় পাতায় তোমার, আর চা দেবেন না, এখন আর চা দেবেন না কাকা, এখন আর চা দেবেন না পালাতে, আবার গান শেষ হবে তবে ভাত খাবেন আর চা দেবেন, যা করবেন করবেন, নাকি বলছেন? এখন আর দিয়েন না, চাইয়ে মন পড়ে যাবে, আবার একটু পরে দেবেন। সে বলতো, পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে পাবো তোমার দেখা। কবে পাবো তোমার দেখা। বুঝতে পারছেন সুন্দরভাবে আপনাদের সেই জন্য সেদিন আবার সবরি গ কি কর্ম করিল,
তাই বলি শোনো কথা, কথা নয় না বলো, আমার কাছে বলি কথা শোনোই আমার ভাই, তাই তো তোমার কথার কথা এমনি মিশে যায়। এইবার তোমার কাছে করি দর্শন, বলো দেখি ইন্দ্রজিৎ মনে মতন, বলো তোমার যেদিন জন্ম হলো শোনো কথা খালি। সেই শব্দটা দেখবেন সন্তান যখন জন্ম হয় ওয়া 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 করে, কিন্তু যেদিন তুমি জন্ম হয়েছ, যেদিন তুমি ভূমিষ্ঠ থেকে পড়েছ এই মাটির বুকে ধরার বুকে, সেদিন তোমার মুখে কি বা বলো শব্দ হলো, কি বলে আওয়াজ করেছ ভালো, আর বেশি যাবে না বলা জানেন মহাজ্ঞানী। তোমার কাছে দিলাম কথা, তুমি এবার করো জোড়া গাথা। তুমি যেদিন জন্মালেই সেদিন তুমি মুখে আওয়াজ বা শব্দ বের করেছিলে, কি শব্দ বলে তোমার সেদিন ওই মুখের মধ্যে রব হলো। তাহলে তোমাদের টাইটেল তোমার বাবা শুনলাম আজকে কি না রাবণ, তোমার দাদুর নাম হচ্ছে বিশ্ব সর্বামণি, তোমার ঠাকুমায়ের নাম হচ্ছে নিকোষা, এই জগৎ সংসারের মধ্যেখানে। তাহলে চিন্তা করে দেখো, যার জন্য মনে মনে ভাবছো, বলছো না আজকে তুমি যে কথা বলছো, তাহলে একটুখানি ভেবে বলো তো এই মানুষের সঙ্গে রাক্ষস কিবা পশু কিবা যক্ষ কিবা নাগ কিবা তক্ষ কিবা সর্পজাতির কেমন করে মিলন হয় গো, রাক্ষসের, পশুদের সঙ্গে পশুদের, নাগের সঙ্গে নাগের, পক্ষীকুলের সঙ্গে পক্ষীকুল। চিন্তা করে দেখো তুমি করো না ভুল, সেই জন্য তোমার কাছে আমি এই কথা বলি, এই কথা দিলাম। এবার আপনাদের মধ্যেখানে একটা ছোট্ট পাড়া গান আমি এবার দিয়ে যা। তুমি মায়াবী, মায়ার জগতে মায়াকে ভুলিয়ে রেখেছো তোমরা। তুমি বলছো না তোমার বাবা যোগবলের দ্বারাই 33 কোটি দেবতা দেবীকে রেখে দিয়েছিল, কিন্তু তুমি বলতে পারো এই মহাদেবকে তোমার বাবা রাখতে পারে নাই। আর সেখানে আদ্যাশক্তি মহামায়া সেদিন এই 33 কোটি দেবী এবং দেবতারা সেদিন কোন কারণে তোমাদের ঘর থেকে ওই লঙ্কা থেকে ছেড়ে চলে গেল, সেই ভুলটা কি ছিল, যার জন্য মহাদেবকে সব দেবতাকে রেখেছিল, লক্ষ্মী সরস্বতী সাবিত্রী নাকি বাবা, হ্যাঁ অন্নপূর্ণা চন্দ্র বরুণ ইন্দ্র পবন বায়ু যম সবাই, কিন্তু দেবাদিদেব মহাদেব সেখানে ছিল না। বুঝতে পারছেন তো? তাহলে চিন্তা করে দেখো, তাই নিজের মধ্যেখানে সেই কথা তুমি বলতে যেও না। তাই বলছি শোনো, ও মনে পাগলা রে, আস্তে, ও মনে পাগলা রে, কেন আগলা রাখলে সদরে দরজা, ও মনে পাগলা রে কেন
আমি যে রাজ্যে বাস করি সেটা হচ্ছে অযোধ্যা। অযোধ্যা, তুমি বলছো অযোধ্যা, কিন্তু তোমাদের যেখানে বসবাস লঙ্কা, বর্তমানে হয়েছে শ্রীলঙ্কা। আচ্ছা, এই যে লঙ্কা রাজ্যে তোমরা বসবাস করছো, এই সম্পত্তি কার? এই ধনরত্ন ঐশ্বর্যটা কার? কার? এটা তোমাদের নিজস্ব আপত্তি ধন তোমাদের না অন্য কার? আর এত নাম থাকতে লঙ্কা নাম হলো কেন? লঙ্কা আপেল, বেদানা, নাশপাতি, লেবু, কমলা নাম হইতে পারত, কিন্তু লঙ্কা নাম ঝাল কেন? এই ঝালের জায়গা থেকে যদি কোনো ভালো কথা বলতে পারবে কেউ, রাম কথা বলবে, হরি কথা বলবে, কৃষ্ণ কথা বলবে, তবু তোমাদের ঘরে একজন ব্যক্তি রাম রাম করেছিল, তার সর্বঙ্গে রাম নাম লেখা ছিল না? ছিল না? সেই জন্য বলছি, ও মনে পাগলা রে তোমার নয় দরজার এক দরজা মূল, দরজা দিতে করছো ভুল, মোহাম্মদে মত হইয়া দেখো সরষের ফুল। আরে মোহাম্মদে মত হইয়া দেখো সরষের ফুল। তোমার নয় দরজার এক দরজা মূল, দরজা দিতে করছো ভুল, মোহাম্মদে মত হইয়া দেখো সরষের ফুল। আরে মোহাম্মদে মত হইয়া দেখো সরষের ফুল। তোমরা কামের সাথে হইয়া মশগুল, ওরে কামের সাথে হইয়া মশগুল, ওই দেখো ছয় জনাই মারে বাঁধে। কেন আলগারাগে সদর দরজা আমার পাগলা রে, কেন আলগারাগে সদর দরজা আমার পাগলা রে, কেন আলগারাগে সদর দরজা আমার পাগলা রে, কেন আলগারাগে সদর দরজা। যোগান দিতে কামড়ি পুড়ি খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছ ঘরের ভোগের মন্দির। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের তোমার বাবা একদিন যে কোনো একটা কারণে তোমার মা একটা কথা বলেছিল, সেই কথাটা না মেনে তোমার মায়ের বুকে লাথি মেরেছিল মন্দোদরীকে। তোমার বাবা সেই অভিমানে, দুঃখে, রাগে আদ্যাশক্তি মহামায়া বলছে, আমি জগৎ জননী, আমি উমা, আমি সরস, আমি ছিন্নবস্তা, আমি ধূমাবতী, আমি বগলা, আমি মাতঙ্গী, যে নারীর মান দেয় না, আমি হলাম শক্তি, শক্তির উপাসনা। যে শক্তির কারণে এই শক্তি, সেই শক্তিকে মুখে লাদ মেরেছে। তাহলে তুমি সেদিন যোগ্য ছেলে হয়ে মাকে বাবা লাদ মারছে, আর এই ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বাবারে বাবারে, ছাড়াবে কোথা, গন্ডগোল মেটাবে কোথা? সেই জন্য বলছি, যোগান দিতে কামড়ি পুড়ি খাদ্য হইয়া ধর্মের অবাধ্য। বোরহানি কাকা আমার ভালো থাকুন, ভগবান আপনার মঙ্গল করুন। ঠাকুর লক্ষণকে সুন্দরভাবে ফল খেতে দিয়েছে নাকি বাবা? আর 50 টাকা দিয়েছে, দেবতার চরণে অর্পণ করতে হয়। এই ফল বাজার থেকে কিনে নিয়ে এসে প্রসাদ করতে হয়। আর ভগবান উগলে যে উচ্ছিষ্ট দিয়ে দেয়, সেটা হচ্ছে মহামহাপ্রসাদ হয় নাকি গো? তখন মহামহাপ্রসাদ হয়। তাই বলছি, যোগান দিতে কামড়ি পুড়ি খাদ্য হইয়া ধর্মের অবাধ্য, অশুদ্ধ করেছে ঘরের ভোগের নৈবেদ্য। আর অশুদ্ধ করেছ ঘরের ভোগের নৈবেদ্য।
অধমসীন বলে থাকতে সুসময় পাহাড় লাগাও দরজায় তাই আছে তাই সামাল করো ধরো গুরু পায় আর যার আছে তার সামাল করো ধরো গুরুর পায়। অধমসীন বলে থাকতে সুসময় পাহাড় লাগাও দরজায় তাই আছে তাই সামাল করো ধরো গুরু পায় আর যার আছে তার সামাল করো ধরো গুরুর রক্ষা পাবে ভাবার কি পায় তোমরা রক্ষা পাবে ভাবার কি পায় তোমাদের মন হলে সরল সোজা কেন আলগা রাগে সদর দরজা ওমর পাগলা রে, 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 কেন আলগা রাগে সদর দরজা। তোমার মালকোটার মাল নিল হরে তোমার মালকোটার মাল নিল হরে ওই দেখ দেখলে না তোর চোখে বোঝা কেন আলগা রাগে সদর দরজা ওমর পাগলা রে, কেন আলগা রাগে সদর দরজা ওমর পাগলা রে, কেন আলাদা লাগলে সদর দরজা একবার মায়ের অনুরোধ হরি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনে ব্যাস মায়ের একবার জোর করে উলুধ্বনি দাও তো মা দেখি সবাই মিলে ধন্যবাদ ধন্যবাদ হরিধ্বনি উলুধ্বনি বেদধ্বনি শঙ্খধ্বনি দিতে হয় বলিতে ধ্বনি দিলে তোমরা ধ্বনি আমার পিসিমা তোমাদের কাছে গিয়েছিল তারে মনে যে কামাগ্নি থাকে তুমি মা বলে সম্বোধন করলে না কেন? যার ভেতরে কামের জ্বালা থাকবে মা বলে সম্বোধন করলে যে নারী হোক না কেন তার আর কাম থাকতে পারে না। তোমরা কেমন পুরুষে আমাদের কুলের একটা মেয়ে গেল খুব বাহাদুরি নাই নাক কান কেটে দিয়ে বীরত্ব বলছো নাকি? ও নাক কান না কেটে মা বললে না কেন? মা মা বললে আর দেহে কাম থাকতে পারে না। আজকের যুগে বাবার সম্পত্তি মেয়েরা ভাগ পায় মা পাচ্ছে তো? এ আমার বাবা রাবণ রাজা বাড়ির লাঠি ঠিক তো সব ঠিক নাকি বলছেন? রাবণ যখন লঙ্কায় থাকতো লঙ্কায় একটা পিঁমড়ে ঢুকতে পারতো না, এত বড় ক্ষমতা আমার বাবার। আমার পিসিমা গোপনে প্রেম করতো বিদ্যুৎ জিহুবার সঙ্গে। বাবা যখন তিলক বিজয় বেরিয়ে গেল আমার পিসিমা গোপনে পালিয়ে গিয়ে বিয়ে করলো বিদ্যুৎ জিহুবাকে। আমার বাবা সেই রাজ্যে যখন যাচ্ছে যুদ্ধ করতে বিদ্যুৎ জিহুবা এসে আমার বাবার সঙ্গে যুদ্ধ করছে। বাবার হাতে ছিল শিবের দেওয়া চন্দ্রহাস খড়গ, সেই খড়গের দ্বারা আমার পিসি মহিষার মাথাটা কেটে দিয়েছে। এমন সময় ছুটতে 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 আমার পিসিমা এসে এলো, এসে আমার বাবার পা জড়িয়ে ধরে বলছে, দাদা গো দাদা এ তুমি কি করলে দাদা? বললে সুৎপনখা তুই এ রাজ্যে কেন? দাদা গো তোমাকে বলতে পারিনি, আমি গোপনে বিদ্যুৎ জিহুবাকে প্রেম করতাম। তুই যখন তিলক বিজয় বেরিয়ে এলে আমি বাড়ি থেকে পালিয়ে এসে ওকে বিয়ে করেছি। দেখুন কবি গান জনশিক্ষার গান, বিয়ের পরে আমাদের কাল রাত্রি হয়, কাল রাত্রি হয় না? এ দেখুন ত্রেতা যুগ থেকে শুরু হয়ে গিয়েছে। রাবণ পণ্ডিত রাবণ ব্রাহ্মণ বলো রে ভগ্নী বড় অপরাধ করেছিস, বিয়ে করার পর কাল রাত্রি হয়। কাল রাত্রিতে মেয়ে ছেলের মুখ দেখবে না আর ছেলেও মেয়ের মুখ দেখবে না, আলাদা করে থাকতে হয়। তুই এক রাতে বিয়ে করে পালিয়ে এলি, আমি তো জানি না তোর একটা স্বামী, আমি শত্রু হিসাবে নিধন করেছি, আমার কোনো উপায় নাই। বোন বললো দাদা গো আমার যে যৌবন, কোনো যুবতী মেয়ের যৌবন কালে যদি স্বামী মারা যায় তার কত বেদনা, তার কত ব্যথা। সেদিন আমার পিসিমা আমার বাবার চরণে বলছে, ও গো এ ভরা যৌবন তরি, ও তরিকে চালাবে আর গো এ ভরা যৌবনে তরিকে চালাবে
পা জড়ে ধরে কাঞ্চার বলছে, দাদা গো, ওগো যৌবনে হারাইলে পতি, দিবাই দেখে আধার রাতি। ওরে যৌবনে হারাইলে পতি, দিবাই দেখে আধার রাতি। বলছে, দাদা গো, যে নারীর যৌবন কালে স্বামী মারা যায়, তার যে জীবনে কি ব্যথা, কি বেদনা। দিনের বেলায় সূর্য থাকলেও তার চোখে লাগে অন্ধকার। দাদা, তুমি নিজে হাতে আমার স্বামীকে মেরে দিলে দাদা। সেদিন বলল, শোন বোন, বাবা থাকলে তোর দায়িত্ব নিত, আমি তোর দাদা, আমি তো দায়িত্ব নিচ্ছি। সেই যুগে বাবার সম্পত্তি ভাগ করে দিয়েছে। দেখুন, পঞ্চবটির বোনটা হচ্ছে কি রাবণের অধীনে। শুনেছি তিলক বিজয়ী রাবণ আমি, আর রাজীব লোচন রাম, মর্যাদা পুরুষোত্তম রাম, ভগবান রাম, সে নাকি ওই পঞ্চবটির বনে এসেছে। জগৎপতি, জগৎ পিতা, যদি পারিস, এ স্বামী তো মরে গিয়েছে, এ স্বামী যদি না পারিস, ওই জগৎ স্বামীর চরণ ধর। ওই পঞ্চবটির বনটায় ওই জগৎ স্বামী এসেছে। চলে গেল ভগ্নী আমার পঞ্চবটির বনে, জগৎপতি যেখানে আছে অতীব যতনে। জগৎপতিকে রামচন্দ্রের চরণেতে আমার ভগ্নী যে স্বামী রূপে তাকে আজকে সেটাই চেয়েছে। তুমি তো জগৎ স্বামী, এ স্বামী তো আমাকে বাঁচাতে পারবে না, এ স্বামী আমাকে তরাতে পারবে না। তুমি জগৎ স্বামী, তোমার চরণে ঠাঁই দাও, তোমার চরণে ঠাঁই দাও। সেদিন রামচন্দ্র মজা করলেন, বলে আমার তো বউ আছে, এই লক্ষণের বউ নাই, লক্ষণের কাছে যাও। একবার লক্ষণের কাছে, একবার রামের কাছে, একবার লক্ষণের কাছে, একবার রামের কাছে। এত প্রতারণা করলে রাম নাকি দয়াময়, রাম নাকি ভগবান? আমার বাবা জানে রাম ভগবান, সত্যি কি সেই ভগবান? তাই আমার পিসিকে পাঠিয়েছিল। এ কি, এরা ভগবান নয়, যারা নারীর গায়ে হাত দেয়। আমার পিসির নাক কান কেটে দিয়ে আমার পিসিকে তাড়িয়ে দিল। আমার বাবা বললো, কি আমি যে রামচন্দ্রকে জানি, এ তো সেই রামচন্দ্র নয়, সেই লক্ষণ নয়। সেই রাম, সেই লক্ষণ হতো, আমার ভগ্নির নাক কান কাটতো না। তুমি তো জগৎপতি, জগৎ পিতা, তুমি একটা নারীকে কেন তোমার চরণে আশ্রয় দিলে না নাকি গো? রাম তো জগৎপতি, সকলের প্রতি, আমার প্রতি, আমার মায়ের প্রতি, আমার বাবার প্রতি, জগতের প্রতি। আমার ভগ্নি, আমার পিসিমা তোমাদের চরণে সেই আবদার করে গিয়েছিল, সেই দিন কেন তাকে তুমি মান দিলে না? তাকে তুমি মান দিলে না। তারে নাক কান কেটে তাড়িয়ে দিলে, তুমি মান দিলে না। ওই আমার রাজীব লোচন না দিলে না, কথা শোনো কানে। দিলে না, দিলে না, দিলে না, দিলে না। এ লক্ষণ ভালো নয়। নাম বলো না সবরী, চণ্ডালিনীর মেয়ে। ভগবান আসবে মতঙ্গমণির আশ্রমে, আমাদের রাজ্যে নয়, মতঙ্গমণির আশ্রমে। ভগবানকে পেতে গেলে জীবন যৌবন দিতে হয়। ঘটনাটা বলছে, গুছিয়ে বলার ক্ষমতা তোমার নাই। এই সবরী চণ্ডালের মেয়ে, সাধুগুরু বৈষ্ণবের সেবা আশ্রমে কাজ করত। বললো, শোনো মা, ভগবান রাম একদিন এই বনে আসবে, আমরা চলে যাচ্ছি, তুমি থাকো বিশ্বাসে মিলাই, বস্তু তর্কে বহুদূর। যৌবন চলে গেল, ভগবান আসবে বলে বনে বনে গিয়ে ফল তুলতো। কি ফল মা? বদরি ফল। বদরি ফল কাকে বলে মা? মাঘ মাসে পঞ্চমীর পরের দিন গো জানি, ষষ্ঠী আজকে হয় মা গো, শোনো না কাহিনী হয়। সৃজনী ষষ্ঠী বলে। কি সিদ্ধ করেন? কলা সিদ্ধ করেন। একটা ফল দেন, সেই ফলটার নাম কি? কুল কুল
বদরি ফল যাকে বাংলায় বলে কুল হরিবল। সেদিন সবরই বনে গিয়ে সেই বদরি ফল তুলতো, কামড়িয়ে দেখতো, যেটা মিষ্টি এটা ভগবানের জন্য তুলে রাখতো। ভগবানের জন্য তুলে রাখা, ভগবানের জন্য তুলে রাখতো। ভগবান আসবে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভগবান একদিন সেই দিন চলে এলো, বয়স হয়ে গেছে, চোখে দেখতে পারে না, পাতা শুকিয়ে গেছে, মচমচ মচমচ করছে। রাম লক্ষ্মণ আসছে, বলো কে কে এলে? আমার সেই আরাধ্য দেবতা রাজীব লোচন। কারণ ভগবানের রামচন্দ্রের গন্ধ গায়ে পদ্মগন্ধ, মকরন্দ গন্ধ বাড়ায়। আমাদের গায়ে কি গন্ধ বাড়ায়? এই গন্ধ ঢাকবার জন্য আমরা সেন্ট নেই, কিন্তু ভগবানের গায়ে মকরন্দ গন্ধ, অর্থাৎ কি পদ্মের গন্ধ। হ্যাঁ, সেই গন্ধ যখন সবরীর নাকে লাগলো, কে লেগো রাজীব লোচন, বড় জোরে গা, ও গো আমার ভগবান, ভগবান তুমি কি আমাকে সেই আরাধ্য দেবতা এসেছে গো? আমার এক দাদা এসে আসলে দিয়েছেন দান। কারণ দেখবেন মাঠে যখন ধান লাগানো হয় না, ধান বসে গেলে পরে জোড়া দিতে হয় নাকি বলছেন। হয়তো আমার গানটা ঠিক ঠিক পরিবেশন করছি, হয়তো বসে গিয়েছে, দাদা আমাকে জোড়া দিয়েছেন নাকি বলছেন, তা নয়। খুবই গান করে শেষে অনেক টাকা পাবো, এইটা যে টাকা পেলাম এটা বড় অমূল্য রতন, অমূল্য ধন, মাথায় করে রাখি। আশীর্বাদ করুন যেন এই হরিকথা কৃষ্ণ কথা বলতে বলতে আমার জীবন অতিবাহিত হয়ে যায়। একবার পিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরিবল হরিবল হরিবল। সেদিন রাজীবের লোচন এসে দাঁড়িয়েছি, মা গো হ্যাঁ আমি সেই কৌশল্যানন্দ তোমার কাছে এসেছি মা গো। বলো বাবা তোমাদের জন্য আমি কিছু ফল চয়ন করে রেখেছি বাবা, তোমরা সেবা করো। ভগবান বললেন, লক্ষণ ভাই আমার, ভক্তের উচ্ছিষ্ট, ভক্ত পদরজ, ভক্ত জল, এই তিন সাধনের ফল। ভক্তের উচ্ছিষ্ট, ভক্ত পদরজ জল, এই তিন সাধনের ফল। ওরে খাও রে আমার প্রাণের লখা, খাও রে আমার প্রাণের লখা, খাও রে আমার প্রাণের লখা, খাও রে আমার প্রাণের লখা। ছি একজন নিচু জাতি, চণ্ডালী জাতি, তার ফল আমি খাবো না বলে ছুঁড়ে বাবা ফেলে দিল রে, রে বাবা ফেলে দিল রে। এই ভদ্রলোকের বেটা ফলটা ছুঁড়ে ফেলে দিয়েছে। হাউ হাউ করে কাঁদতে লাগলো সবরই, হে দয়াময়, আমি যৌবন কাল থেকে এই বদরি ফল চয়ন করেছি, তোমাদের সেবায় লাগলো না। রাম বলল, মা ভক্তের পদরজ, ভক্ত উচ্ছিষ্ট ফল, এই তিন সাধনের ফল। তোমার ফল লক্ষণ খেলো না, একদিন তোমার এই একটু ফলে লক্ষণে আমার বাঁচবে বটে রে, লক্ষণ আমার বাঁচবে বটে রে। আমি বলে জানাই আজকে কবির গানে, আমার বাঁচবে বটে রে। যেদিন আমার সঙ্গে লড়াই করে রাবণ রাজার সঙ্গে, ওরে শক্তি ছেলে বান মারিল রে না রে না, ফোনেরও বুকে, রে না রে না রে না। শক্তি ছেলে বান লেগে লক্ষণ গুণমণি পড়ে গেল মাটির বুকে, শুনুন গো কাহিনী। হাওয়া করে রাম কাঁদছে, বিভীষণ বলছে, রাজীব লোচন কাঁদছো কেন? বলো ভাই লক্ষণ, আর আমার সীতা উদ্ধারের প্রয়োজন নেই। আমি সীতাকে যখন উদ্ধার করে নিয়ে যাব, মা সুমিত্রা ডাকবে। বলল, রাজীব লোচন, রাম তোমার ভাই লক্ষণকে পাঠিয়েছিলাম, লক্ষণ কই? সেদিন আমি আমার বিমাতা সুমিত্রাকে কি জবাবে দেব ভগবান? ভাই লক্ষণ একবার উঠে দাদা বল, দাদা বল। সেদিন বিভীষণ বলল,
যদি এক রাতের মধ্যে গন্ধমাদন পর্বতে গিয়ে বিশল্য করেনি, অস্থি সঞ্চারিণী, প্রাণ সঞ্চারিণী, মৃত সঞ্জীবনী, এই 4টি ঔষধকে আনতে পারে, তাহলে লক্ষণ বাঁচলেও বাঁচতে পারে। আরে যাবে কে? নামে যার জাম্বুয়ান, বলে একমাত্র পারবে পবন নন্দন হনুমান। হনুমানকে জানিয়ে দিল। হনুমান সেই ঔষধ আনতে গেল, ঔষধ চিনতে পারছে না। সেই সবরে ছুঁড়ে ফেলে দেওয়া একটু ফল 4টে ভাগ হলো, মৃত সঞ্জীবনী, প্রাণ সঞ্চারিণী, মৃত সঞ্জীবনী। হ্যাঁ, এই 4টি ভাগ হয়েছিল ওই একটু ফল। রামচন্দ্র বলেছিল না যে একদিন এই ফলের ঔষধে লক্ষ্মণ ঠাকুর বাঁচবে। সেদিন হনুমান গাছ না চিনতে পেরে পর্বত সমেত নিয়ে এসে সুসেন বৌদ্ধকে দিয়ে বলে, সতী নারীর দুগ্ধের দরকার। তখন আমার মায়ের কাছে গেল রে, না রে না আজ বলিয়া জানা রে না রে না রে না। আমার মা সতী কেন? যেদিন হনুমান গিয়েছে লঙ্কায়, বলে কে? বলে লক্ষ্মণ ঠাকুর শক্তিশীলে পড়েছে। মাগো, সতী নারীর দুগ্ধ দরকার। আমার বাবা কোনোদিন আমার মায়ের গায়ে হাত দেয়নি। রামায়ণে কোথাও লেখা নাই যে মন্দোদরীকে রাবণ রাজা মেরেছে, কোথাও লেখা নেই। মন্দোদরী এমন নারী, এত ভালোবাসতো আমার বাবা, কোনোদিন আমার মায়ের গায়ে হাত দেয় নাই। হনুমান ব্রাহ্মণ বেশে গিয়ে বলছে, মা তুমি দুগ্ধ দাও। সেদিন মন্দোদরী বলছে, বাবারে আমার 1 লক্ষ পুত্র, 100 লক্ষ নাতি, আর কি আমার পয় ধরে দুগ্ধ আছে রে বাবা? বলো মা, সুসেন বৌদ্ধ বলেছে তোমার পয় ধরে দুগ্ধ পেলে ঔষধ বেটে লাগিয়ে দিলে লক্ষণ বাঁচবে। বলো তাই? বেশ, যদি তোর গুরুবল থাকে, এই দেখ আমি বুকের কাপড় খুলে দিলাম, পারিস যদি বাৎসল্য প্রেমে সন্তান জ্ঞানে আয় আমার বুকের পয় ধরে তুই দুগ্ধ বার করে নে। বাৎসল্য প্রেম মানে মা আর ছেলের সম্পর্ক। সেদিন হনুমান বাৎসল্য প্রেমে জয় শ্রীরাম বলে সেদিন আমার মায়ের পয়োধর চিপেছে, আর দর করে সেদিন দুগ্ধের ধারা গলিত হয়েছে। সেই দুগ্ধ নিয়ে গিয়ে লক্ষ্মণ ঠাকুরকে বেটে যখন ক্ষতস্থানে লাগিয়ে দিল, এই বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, প্রাণ সঞ্চারিণী, মৃত সঞ্জীবনী ঔষধ যখন লাগিয়ে দিল, আর শক্তিশাল বলছে, প্রভু তুমি তো লক্ষ্মণ ঠাকুরের বুকে ছিলাম, ভালো ছিলাম, তুলে দিলে, এবার আমার কি অবস্থা হবে? আমি কার কার জায়গায় লাগবো? সেদিন রাম বলল, যে নারীর যৌবনকালে স্বামী মারা যাবে তার বুকে একটা লাগবে। যে নারী বিয়ে করে স্বামীর বাড়িতে ভাত খাবে না, বাবার বাড়িতে থাকবে, তার বুকে একটা লাগবে। যে মানুষের বাবা থাকতে যৌবন ছেলে মারা যাবে, যুবক ছেলে মারা যাবে, তার বুকে একটা লাগবে। বিশল্য কর্ণীকে ভাগ করে দিচ্ছে, শক্তিশালকে ভাগ করে দিচ্ছে। শেল লাগা বলে না, শেল, শেলকে সেদিন রামচন্দ্র বলে, এই জায়গায় তুমি এদের কাছে লাগবে, বলো রে বলো রে প্রেমানন্দে হরি বলো, লাগবে বলো রে। আমার বাবা। এই সীতাটা কে? সীতাকে জানেন? সীতা আমার বোন। যদি বলি হরিবল, যদি বলি সীতা আমার বোন, কি করে বোন? শুনে যান কানে। আমার বাবা গিয়েছে তিলক বিজয়ে। কোনো মাই তার স্বামী যদি শুনে স্বামী বাইরে গিয়ে কোনো মেয়ের সঙ্গে খারাপ কাজ করে, যে কোনো মা সহ্য করতে পারবে? গলায় দড়ি দেবে, নাহলে বিষ খাবে। আমার বাবা একদিন কর নিয়েছিলেন। যেমন আপনারা এখানে বাস করেন অঞ্চলে, তো নাকি অঞ্চলে ট্যাক্স দেন, তো ট্যাক্স দিতে হয় নাকি? বলছে হরিবল। তেমনি রাজার অধীনে বাস করলে কর লাগে। সেদিন জিজিয়া কর নিয়েছিলেন আমার বাবা। মণিদেরকে বলছে, মণিরা তুমি কর দাও। বলে, আমরা বনের জল খাই, বনের ফল খাই, আমরা কি কর দেবো? বলো, ও হবে না, ওরে বুকের রক্ত দিতে হবে রে। বলিয়া জানা
শিক্ষা পাই শোষক বানে মুনিদের বুকের রক্ত কর নিয়েছিলেন কে? রাবণ রাজা। আর একে লক্ষ্য করে বর্তমান কলিযুগে রক্তদান শিবির হয়েছে রে। রক্তদান শিবির হয়েছে রে। আমি বলে জানাই আজকে কবির জানে শিবির হয়েছে রে। কথাটা প্রযোজ্য না প্রযোজ্য নয়? রাবণ রাজা সেদিন রক্তে কর নিয়েছিল, বর্তমানে রক্তদান শিবির, মানুষ রক্তদান করছে। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, হারি, মুচি, বাগদিনে কি বলছেন? এই রক্ত পেয়ে মানুষ উপকৃত হচ্ছে। সেদিন তো আমার বাবা এই আইনটা চালু করতো, আর সমাজের মানুষের উন্নতি হতো না। সেই রক্ত নিয়ে একটা মাটির ভারে ঈশান কোণে রাখলেন। আর আমার মা বলছে, হাগো এতে কি আছে? সেদিন আমার বাবার খবরদার, এই ঈশান কোণে যাবে না, এটা বিষ আছে, তোমরা কেউ নাড়বে না। হ্যাঁ, আমার বাবা খুব পণ্ডিত লোক, তো জ্ঞানী লোক, ব্রাহ্মণ। এই আমার বাবা যখন তিলক পূজায় বেরিয়ে যায়, শুনে বাবা নাকি তিলক পূজায় বেরিয়ে গিয়ে নারী ধর্ষণ করে, কাকা মারে, শুনে মা শুনে সহ্য করতে পারেনি। ওই যে রক্তটা ছিল বিষ বলে মা আমার খেয়ে ফেলেছে। আমার খেয়ে ফেলেছে। আমার খেয়ে ফেলেছে। আমার খেয়ে ফেলেছে। আমি বলে জানাই আজকে কবির জানে আমার খেয়ে ফেলেছে। হিতে বিপরীত হয়ে গেল। মা যে রক্ত খেলো 3 মাসের মাসে দেখছে মায়ের গর্ব হয়ে গেল। সর্বনাশ, স্বামী বাড়িতে নাই, আমি মনে রেখে নাই, মরবো বলে যেটা খেলাম আমার গর্ব হয়ে গেল। উপায় কি? তিলক বিজয়ী রাবণ রাজা। ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী হয় সব জায়গার প্রধানমন্ত্রী, সে নাকি বলুন? হ্যাঁ, তাহলে সেরকম তিলক বিজয়ী রাবণ রাজা, তিনি লঙ্কা রাজা, মানে সব জায়গাকার রাজা। যখন 10 মাস 10 দিন পূর্ণ হলো, রানীকে মন্দোদরী জনক রাজাকে নিয়মিতভাবে বলল, শোনো রাজা, এই দেখুন চাষ করতে গিয়ে ছেলে পায়। বীরেন মিত্র রামায়ণ বলছে, শুধু রামায়ণ পড়লে হবে না, সমালোচকদের রামায়ণ পড়তে হবে। বীরেন মিত্র রামায়ণ বলছে কি মাটির তলায় সাপ থাকতে পারে, ব্যাঙ থাকতে পারে, কেঁচো থাকতে পারে, কিন্তু সদ্যজাত মেয়ে বাবা থাকতে পারে না। বাবা থাকতে পারে না। আমার মা মন্দোদরী বাবা জানতে পারবে বলে সেই গর্ভে ছেলে পেটিতে করে রেখে ওই মাটিতে রেখে এলেন। আর জনককে বলে, শোনো তুমি তো রাজা। জনক তো রাজা, কোনোদিন নাঙল ধরে? বলে এক কাজ করো, কাল তুমি নাঙল চাষ করতে যাবে, লোককে জানবে তুমি চাষ করতে গিয়ে এই মেয়েকে পেয়েছো, এই মেয়েকে মানুষ করিবে। মানুষ করিবে বলে জানাই আজকে কবি জানে তুমি মানুষ করিবে। জনক রাজা নাঙল ধরে কি নাঙল ধরে না? সেদিন নাঙল চষতে গিয়ে শিরালে পেল, নাম দিল সীতা। এই মেয়ে যখন বড় হলো, ঢোল শহরত হয়ে গেল যে কি, যে হরধনু ভাঙতে পারবে সে সীতাকে বিয়ে করতে পারবে। আমার বাবা জানতে পেরে সেই সীতাকে বিয়ে করতে গেল। হ্যাঁ, এখন সীতাকে বিয়ে করতে গিয়েছে, হ্যাঁ লোকে বলছে, এখন যেই হরধনু তুলতে গিয়েছে আর স্বয়ং বিশ্বম্বর মূর্তি ধারণ করে শিব চাপ দিয়েছে। বলে কে? মহাদেব মহাত্রাণায় মহাযোগ মহেশ্বর মহাপাপ হরং দেব মকরায় নমো নমো সত্যম শিবম সুন্দরম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। স্বয়ং পঞ্চানন বলছে।